এই যে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বর্তমানে তারা কিন্তু কোনো না কোনো স্বার্থের কারণে এই রাজনৈতিক সংগঠনগুলো করে। কারণ আমরা বর্তমান সার্কামস্ট্যান্স যদি দেখি, রাজনীতি মানেই স্বার্থ। খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা এইসব রাজনৈতিক সংগঠনে মানবতার মুক্তির জন্য যোগ দেয়। এই অবস্থায় আমরা যখন একটা নতুন আদর্শ নিয়ে তাদের সামনে যাব, তারা আমাদের এই আদর্শটাকে কতটুকু গ্রহণ করবে? আমরা তো আর তাদেরকে ক্ষমতার কোনো আহ্বান জানাচ্ছি না, কোনো ক্ষমতার লোভও দেখাচ্ছি না। বরং আমাদের এই আদর্শকে তারা যদি ধারণ করে, ক্ষমতার বদলে তাদের প্রাপ্ত ঘটবে মায়ের, অন্যের লাঠিঝাঁটা, গালিগালাজ। এই পরিস্থিতিতে তারা আসলে আমাদের এই আদর্শটাকে কতটুকু গ্রহণ করবে? আচ্ছা, সোনাইমুড়ি গভর্নমেন্ট কলেজে তুমি লেখাপড়া করছো, কলেজ লেভেল থেকে তুমি এমন একটা বিজ্ঞচিত প্রশ্ন করলে, তোমাকে ধন্যবাদ। দেখো, আমরা আগেই বলেছি বর্তমানে যে ছাত্র রাজনীতি, স্টুডেন্ট পলিটিক্স, এটা বিভিন্ন জাতীয় রাজনীতি যারা করে তাদের একটা অঙ্গ সংগঠন। এই অঙ্গ সংগঠন এদের নাম দিয়েছে তারা স্টুডেন্ট উইংস। তারা শ্রমিক সংগঠন করেছে, স্টুডেন্ট সংগঠন করেছে। এই ছাত্র সংগঠনগুলি মূলত মূল সংগঠনে লেজুর ভিত্তি করে। তারা যেন দলের আনুকূল্য পায়, ক্ষমতা যেতে পারে, পাওয়ার পায়। তখন তাদের এই হল ভিত্তিক রাজনীতি থেকে শুরু হয় এই চর্চা। তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ রাখা হয়। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি, তারপরে হলের মধ্যে বুলিং, নির্যাতন, টর্চার, এ সমস্ত কিছু করার অভিযোগ রয়েছে। এমনকি হলের মধ্যে আবরার ফাহাদের মতো মেধাবী স্টুডেন্টকে পর্যন্ত হত্যা করেছে, তোমরা জানো, তাই না? তো কাজেই এই ছাত্র রাজনীতি, এই যে ধারাবাহিকতা, এদেরকে তোমরা বুঝাবে। তুমি বলেছো যে তারা তো একটা ক্ষমতা চায়, আমাদের তো কোনো ক্ষমতার কথা বলতে পারছি না। না, তাদেরকে বলবে, দেখো ভাই, তুমি মোমেন, তুমি মুসলিম, তুমি উম্মতে মুহাম্মদী। এই রাজনীতি তোমাকে মুক্তি দিবে না দুনিয়া এবং আখেরাতে, কোথাও না। হয়তো তুমি সাময়িক কিছু, তোমার নফসের কিছু পূজা হবে, তুমি হয়তো কিছু ক্ষমতা পাবে, কিছু টাকা পাবে, অথবা একটা গ্রুপ করতে পারো, বড় ভাইদের একটা আনুকূল্য পাবে, অথবা তুমি হলের একটা সিট পাবে, এই তো। কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। আসো, এই রাজনীতি আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। এই স্টুডেন্ট পলিটিক্স করতে করতে শত শত মায়ের বুক খালি হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়। এটাকে ত্যাগ করো। দেখো, তুমি হতাশ হয়েও না, সত্য বুঝাও, আমাদের বইগুলি দাও, আমার বক্তব্য দাও। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এই ছাত্ররা একদিন হেদায়া পাবে, একদিন সঠিক পথে আসবে। এটার জন্য তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা একদিনের ব্যাপার নয়, শত শত বছর থেকে তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে, দলালাতে নেওয়া হয়েছে। কাজে সঠিক পথে যারা এখন আনার জন্য চেষ্টা করবে, তাদেরকে অসম্ভব সবর অবলম্বন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সংগ্রাম অব্যাহত রাখতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। তাহলে দেখবে একদিন তোমার সফলতা আসবেই আসবে। প্রথমে তোমাকে ভুল বুঝবে, তোমার বিরুদ্ধে অপপ্রচার করবে, প্রপাগান্ডা করবে। কিন্তু তুমি অত্যন্ত মমতা দিয়ে, দয়া করে, করুণা করে, আন্তরিকতার সাথে তার কল্যাণে তাকে দাওয়াত দিবে। বাস, এটা বুঝাবে যে তোমাকে এই সত্য পথে আনার জন্য আমার কোনো দুনিয়াবি স্বার্থ নাই। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তোমার বিজয় দিবেন একদিন, ইনশাআল্লাহ। আরেকটা কথা, তোমরা যারা স্টুডেন্ট ফোরামে কাজ করবে, তোমাদের চরিত্র যদি নষ্ট হয়, তোমাদের চরিত্র যদি কোনো আপত্তিকর কিছু থাকে, তাহলে তোমাদের কথা মানুষ শুনবে না। তো কাজেই মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করো, ন্যায়ের পথে পরিচালিত করো। আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করুক, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সফলতা দান করুক, আমি সে দোয়া করি।